এটা ছিল কালকে বিকেলের ব্লগ। দুপুরে রান্নাবান্না করে রুমে এসে দেখি রুমের এই অবস্থা। তো আমার রুমের তোমরা সবকিছু দেখছো, এত নোংরা হয়ে রয়েছে চারদিকে। এদিকে কাপড়, এদিকে গামছা, এদিকে বালিশ, এদিকে গেঞ্জি। মানে আমার হাজবেন্ড যদি বাড়িতে আসে তো পুরো রুম অগোছানো থাকে। তো এখন চুটকি বাজে বাজে যেরকম ভাবে আর কি, চুটকি বাজালে ঘর গোছানো হয়ে যায়, তো চুটকি বাজে বাজে ঘরটা গোছানো হবে। চলো দেখতে থাকো। খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে আমার রুম। তোমরা তো ভিডিওতে দেখো খুবই গুছানো থাকে, কিন্তু আজকে তো অনেক বাজে হয়ে রয়েছে, কি বলবো তোমাদের। তো চলো দেখতে থাকো। যেহেতু আমি তোমাদেরকে বললাম যে চুটকি বাজিয়ে বাজিয়ে কাজ করবো, তার জন্য চুটকি বাজিয়ে বাজিয়ে কাজ করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি ইশিকার, আমার পরিবারে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সব কাজ আমি চুটকি বাজিয়ে বাজিয়ে করে নিচ্ছি। যতটুকু মুখে বলা সোজা, ততটুক রুম গুছাতে কিন্তু অনেক টাইম লাগে। আর দেখো, রুমকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আজকে ঘুমাইই নেই। আর এই দেখো, এই ফলটার নাম বলো তো। তো আজকে ঘুমাইনি, যখন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যা টন্ধা সব দিয়ে দিচ্ছে, আর আমার ব্লগ দেখছে হাজব্যান্ড বসে বসে। দীপা এখানে ঠাকুর দিয়ে দিয়েছে, আর পার্সেল এসেছিলো দুপুরে। তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তার জন্য শেয়ার করে নিচ্ছি। আর আমি যেন ওই যে রুম টুম গুছিয়ে কিন্তু আরেকবার স্নান করেছি, অনেক গরম লেগে গেছিলো। কি গরম পড়েছে কি বলবো। তো তার জন্য আমি আরেকবার স্নান করে নিয়েছি। তো স্নান দান করে এই দেখো, এই ডিব্বাগুলো এনেছিলাম, অনেকগুলো দিয়েছিল, 16টা ডিব্বা দিয়েছিল। কিউট কিউট ডিব্বাগুলো খুব ভালো লেগেছে। একটা র্যাকও এনেছিলাম, দুটো র্যাক এনেছিলাম। তো এখানে শ্বশুরমশাই পপ এনেছিল, তো পপটাও এখানে নতুন বয়ামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে বসে বসে চাটা খেয়ে নিয়েছি। তো চা খাওয়ার পরে না একটু চলে যেতে হবে বাজারে। আর যেহেতু কালকে গ্রহণও ছিল, তো জলদি জলদি বাজার চলে গিয়েছি। বাজার যেতে হবে বলে কিছু কাজ ছিল আর কি আমাদের। তো সেই কাজগুলো করে, আর বরং একটু টাকা টাকা উঠানো ছিল, তো সেগুলো উঠিয়ে একটু মন্দিরেও গিয়েছিলাম আমরা। তো এটা ছিল আমাদের এখানের খুবই জাগ্রত মন্দির, কালী ঠাকুরের মন্দির। তো এখানে গিয়েছিলাম বিয়ের পরে, ওই একবার গিয়েছিলাম, পরে আর যাওয়া হয়নি আমাদের। তো এই যে আমাদের মা অনেকই সুন্দর। তো এরপরে এখানে দর্শন করে আমরা চলে গিয়েছি বাজারে। বাজার অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা দেখছো, এটা বাজারের এরিয়াই, আমার বাপের বাড়ি এখানে। তো দেখে ভাবছি খুব মিস করছিলাম জায়গাটাকে। তো এখানেই আমার বাড়ি, আমার বাপের বাড়িটা এখানে। আর লাইনের ওই পারে আর কি আমার শ্বশুরবাড়ি। তো এই যে এই পারে চলে এসেছি, তো এখানে এসে ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যেন জল ফুচকা খাই, জল ফুচকার মধ্যে চাটনি দিয়ে তারপরে খাই। তা আমি খেয়ে এদিকে দীপাদের জন্য চা ফুচকা নিয়ে নিয়েছি। শুধু দীপাই খাবে, শাশুড়ি মা তো খাবে না। তো এখানে দেখছো, আর এই দেখো প্যান্ডেল হয়ে যাচ্ছে, দুর্গাপূজার সামনেই এসে পড়েছে, এবার তো অনেক জলদি দুর্গাপূজা। আর বাড়িতে এসে দেখো ওকে, ও একদম কী এনেছি বলে দেখতেই রয়েছে আমার দিকে। তো এই রুমে এসে তারপর একটা স্নেকার্স খেয়ে নিয়েছি, একটু খেয়েছি আমি। দেখো, আমি চকলেট খেতে এত একটা ভালোবাসি না, আমার কিটকিট ভালো লাগে। তো ওকে খাইয়ে জলদি জলদি রান্নাটা করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ কি গ্রহণ আছে, সব পরে নষ্ট নষ্ট হবে, তার জন্য। তরকারি আছে, আর এদিকে নিরামিষও জিনিস রয়ে গেছিলো, তো সিদ্ধ করে সে শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি, আর দুপুরে ইলিশ মাছ ছিল। তো সেগুলোই আর কি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও।